ওহুদের ময়দানে যখন আমার নবীর মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে যায়, নবীর রক্ত পড়তে পড়তে নবীর দাড়িগুলো যখন আটকে যায়, আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন। ও মুসলমান, ওমর, আলী, আবু বকর, ওসমান সবাই দৌড়ে আসছে নবীর কাছে। এসে আমার নবীরে জড়ায় ধরছে। আমার নবী চোখ দুইটা মেলে তাকায়া দেখে হযরত ওমর কান্না করে, আলী কান্না করে, আবু বকর কান্না করে। আল্লাহর নবী আবার চোখ দুইটা বন্ধ করলেন, নবী যেন শক্তি পান না। হযরত ওমর তাকায়া দেখলেন আল্লাহ নবীর কপালের মধ্যে একটা হেলমেটের লোহা ভেঙে কড়া ঢুকে রইছে। হযরত ওমর যখন দাঁত দিয়া টান দিলেন, সাথে সাথে ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী চোখ মেলে ডাক দিয়া কয়, ওমর, তোমার কি কষ্ট হয় না? তোমার মুখ থেকে বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, মায়ার নবী আমার, আমার কষ্ট কেন হবে? আমার কষ্ট এক জায়গায়, লিআন্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে কেন একটা জীবন দিল? আল্লাহ যদি আজকে আমাকে 100 জীবন দিত কতই না ভালো হইতো। আমি যদি শুনতাম আপনাকে হেফাজত করার জন্য আপনার এক ফোঁটা রক্ত জমিনে পড়বে না, আমি 100 ওমর হলেও আপনাকে আমি সেদিন রক্ষা করতাম। আমার চোখের সামনে আপনার কপালটা ফেটে গেল, আপনার দাঁত ভেঙে গেল, আমার সহ্য হয় না নবী আমার। এই দাঁত ভাঙা আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। আল্লাহ নবী বলে, ওমর জলদি যাও, ও আলী, আবু বকর, ওসমান জলদি যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায়, কেউ যেতে চায় না আমার নবীকে একা ফালাইয়া। আমার নবী রক্তাক্ত, আমার নবী আমার বাধ্য হয়ে কসম করে বললেন, আল্লাহর কসম করে বলি তোমরা চলে যাও। আল্লাহর নবীর কসম শুনে বাধ্য হয়ে সবাই যখন রওনা দিল, হযরত ওমর ইয়াতীমের মতো মাথাটা নবীর দিকে ঘুরায় আর ডেকে বলে, মার নবী পাঠা দেন, কিন্তু আপনার যদি কিছু হয়ে যায় আমি আমার দুনিয়ায় কিন্তু বাঁচবো না। আল্লাহর নবী যখন সবাইকে পাঠিয়ে দিলেন, আমার নবীকে কাপে বেঈমানরা তীর মারা শুরু করলো। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া গিয়া নবীর সামনে দাঁড়া যায়। আল্লাহর নবীর গায়ে তীর আসা শুরু হয়। সেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার শরীরটা ঘুরায়া দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তার বুকটারে ঘুরায়া দেয়। আমার নবী তলহার দিকে তাকা বলে, তলহা তোমার শরীরে জায়গা নাই, কষ্ট কি হয় না? তলহা কান্না করে আর বলে, ও নবী, আপনার চেয়ে বেশি কষ্ট আমার হয় না। ও নবী, আমার একটা তীরের আঘাত, আমার যদি 100 তীরেরও আঘাত আসে, আপনার এক ফোঁটা রক্ত আমি তলহার কাছে সহ্য হয় না। একটা তীরের আঘাতে মানুষ দাঁড়ায়া থাকতে পারে না। হাদিসে আসছে সেদিন তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছিল। যে একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না, এই তলহা 70 তীর বর্ষার আঘাত নিয়ে আমার মায়ার নবীরে কাঁধে উঠাইছে। আমার নবীর কাঁধে উঠাইয়া পাহাড়ের উপরে চলে যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। একটা তীরের আঘাতে মানুষ জমিনে দাঁড়াইতে পারে না। যারা মদিনায় গেছেন দেখছেন উহুদ পাহাড়টা কত উঁচু, কত উপরে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ সেখানে ওঠা বড় মুশকিল। আর তলহা সেখানে 70টা তীর বর্ষার আঘাত নিয়ে নবীরে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আমার নবীকে পাহাড়ের উপরে নিয়ে তলহা জমিনে শুয়ে পড়ছে। আমার নবী তলহার মাথাটা নিজের রানের উপরে উঠাইয়া নেয়। আমার নবী মাথা মোছার কয়, তলহা তোমার বুঝি অনেক কষ্ট হয়? তলহা কয়, নবী আমার কোনো কষ্ট নেই, আপনার মোবারক কোলে আমি চড়তে পেরেছি। ও
ও নবী, আমার কোনো কষ্ট নাই, আপনার দামি হাত আমার মাথায় বুলাইছে। মদিনার জিন্দেগিতে আমার নবী হঠাৎ হঠাৎ করে কান্না করতেন। একদিন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ও নবী, আপনি কেন কোনো প্রসঙ্গ ছাড়া কান্না করেন? ও নবী, আপনি কেন কোনো প্রসঙ্গ ছাড়া কান্না করে দেন? আল্লাহ নবী ডেকে বলে, আবু লুবাবা, আমি কোনো প্রসঙ্গ ছাড়া কান্না করি না। আমি কান্না করি যখন আমার তলহার কথা মনে পড়ে যায়। উহুদের ময়দানে আমার তলহা আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছিল। ও আমার মুসলমান ভাই, এজন্য অন্তরাত্ম শুদ্ধি করার জন্য দুইটা গুণ লাগবে। একটা ইবাদত খুলুসিয়াতের সাথে, দ্বিতীয় নাম্বার জান আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত থাকা লাগবে। এই দুইটা গুণ জীবন থাকার যান, দুই গুণের উপরে আমরা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইখলাসের সাথে থাকবো। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দুইটা দেখায় দেয়। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার আমল নামায় 20টা নেকি লিখে দেন। মুসনাদে আহমদের অন্য রিওয়ায়াতে আসছে, আলফ হাসানাত, 1000 নেকি আল্লাহ লিখে দেন। শুকরে নেমাত নেমাত তাফজু কুনাদ, শুকরে নেমাত নেমাত তাফজু কুনাদ, কুফরে নেমাত আযকাফত বিরু কুনাদ। من قال سبحان الله والحمد لله والله أكبر ولا إله إلا الله تملأ ما بين السماوات والأرض بالثواب। বান্দা যখন জবান থেকে একবার শুধু সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বান্দার আমলনামায় কেমন সওয়াব দেয়। আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, বানা লাহু শাজারুন ফিল জান্নাহ। একটা তাসবিহাতের এত দাম, বান্দা যখন জবান থেকে এই তাসবিহগুলো পড়ে দেয়, আল্লাহ বান্দার জন্য জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দেন। ফলের গাছটা কত বড়! আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে, অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, সদকিয়ামত বগজরো দিনা তামাম। শুকরে নেমত নেমত তাফজু কুনাদ, শুকরে নেমত নেমত তাফজু কুনাদ, কুফরে নেমত আযকাফত বিরু কুনাদ। এজন্য এমন একটা মজলিসে আমরা বসছি, যেখানে বসলেই সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে কুদসি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে জিকির হয়, যেই মজলিসে কোরআন সুন্নাহর আলোচনা হয়, যেই মজলিসে ফিকহের আলোচনা হয়, ওই মজলিসে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সরাসরি রহমত এবং নূর নাজিল করেন। সুতরাং যারা জামিয়া তালিমে আসছে মাহফিলে, নিজের ইচ্ছে আসি না, আল্লাহর খাস রহমত আপনার আমার উপরে আছে, বিধায় এমন দামি মজলিসে আসার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ বান্দার জান এবং মাল ক্রয় করব, বিনিময় দিব জান্নাত। এবার আমাকে বলে, যারা বাজারে যান, যারা বাজারে যান সামান কেনার জন্য যান, বাজারে গিয়া মাছ কিনে কেউ পচাটাও কিনে, কেউ 1 নম্বরটা ছাড়া কিনে না, কেউ বড়টা ছাড়া কিনে না, ঠিক না? ক্রেতায় ক্রেতায় ভিন্নতা আছে না নাই? যার কোয়ালিটি যত ভালো, তার প্রোডাক্ট কেনার কোয়ালিটিও তত হাই। এমপি লেভেলে যান, মন্ত্রী লেভেলে যান, আর উপরে যাবেন, তাদের প্রোডাক্ট কেনা, তাদের মাল সামানা কেনার কোয়ালিটি আরো হাই। অনেক কিছু ফাইন্ড আউট করে, ভালো করে দেখে শুনে তারা মাল কিনে।
সেখানে আমার আল্লাহ ক্রেতা হইলেন, তাইলে তিনি কেমন প্রোডাক্ট কিনবেন? কসামাস ওয়ালা মার্কা প্রোডাক্ট কিনবেন, 2 নাম্বার প্রোডাক্ট কিনবেন। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহ এমন জান এবং মাল কিনবো যে জানের মধ্যে কোনো গুনাহ নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন জান কেমন মাল আল্লাহ কিনবেন যেই জান এবং মালের মধ্যে 2টা গুণ পাওয়া যায়। সবাই হাত উঠান, কয়টা গুণ পাওয়া যায়? এতটুকু সময়ের আলোচনাটুকু মুখস্থ করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার এই জানটাকে, আমার এই দেহ, আমার এই অন্তরটাকে আত্মশুদ্ধি করার জন্য 2টা গুণ লাগবে। 1 নম্বরের গুণ ইবাদাতে কুল্লিয়া মা খুলুসিয়াত। এই অন্তর পরিষ্কার করার জন্য 1 নম্বরে লাগবে আপনার ইবাদত খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠ। সব ইবাদত আপনার লাগবে। ইবাদতের মধ্যে 1 নম্বরে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। সবাই বলেন কি? নামাজ আপনার কেমনে একনিষ্ঠ ভাবে পড়া লাগবে? আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলে মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? বলে যেই মুমিনের নামাজ খুশুর সাথে হয়। এজন্য জান পরিষ্কার করার জন্য 2টা শর্ত। 1 নম্বরে ইবাদত হতে হবে ইখলাসের সাথে। নামাজের ইখলাস কোনটা? সব নামাজেরই নামাজ এক না। কারো নামাজের স্পিড 2G, কারো নামাজের স্পিড 3G, কারো নামাজের স্পিড 4G, কেউ 5G, আর কাউকে তো ধরাই যায়, ঠিক না? নামাজ একটা ডিস্টার্ব আমাদের কাছে। দোকানে কাস্টমার, নামাজের জন্য আর মায়া নেই। বাস মাহফিলের আয়োজন করছে, কমিটি নামাজ শেষ, হয় কি হয় না? বিয়ে বাড়ি বিশাল আয়োজন, নামাজ নাই। যে একেবারে সবচেয়ে ভালো নামাজি, এই ব্যক্তিটা ওদিন নামাজ পড়ে না, হয় কি হয় না? আর আমরা কাজকে বলি না আমার নামাজ আছে, নামাজকে বলি আমার কাজ আছে, ঠিক না বেটে? এটা হবে না। ইসলাম যদি পরিপূর্ণ না মানেন, একটা মানবেন একটা মানবেন, এটার নাম ইসলাম না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। তাইলে আমার অন্তর আত্মশুদ্ধির জন্য কয়টা গুণ লাগবে? 1 নাম্বার খুলুসিয়াতের সাথে সব ইবাদত। ইবাদতের মধ্যে 1 নম্বরে নামাজ। নামাজ কেমনে পড়তে হবে? বলে খুশু এবং খুজুর সাথে। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুশু খুজুর সাথে কেমনে নামাজ পড়বো? খুশু অর্থ হলো আমার পুরো দেহটাকে আল্লাহর দিকে সিজদা অবনত করা। খুজু অর্থ হলো আমার অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকায়া দেওয়া। এক কথায় আমার দেহ এবং মন আল্লাহর দিকে ঝুঁকায়া দেওয়ার নাম হলো নামাজ। দুনিয়ার সব চিন্তাবাদ আমার কেউ নাই। নামাজে যখন আমি দাঁড়াইছি, ও মুসলমান, এমপি মন্ত্রীর সামনে দাঁড়াও, কত ভদ্রতা, কত আদব, কত ভয়। দুনিয়ার বড় প্রশাসনের সামনে দাঁড়াও, কত ভয়। আর আল্লাহর সামনে দাঁড়াইছু, মনে হয় যেন হাসি তামসা। এজন্য আল্লাহ তাআলার নবী বলেছেন, নামাজি বহু নামাজি নামাজের কারণে জাহান্নামে যাবে। আল্লাহর সামনে মনে হয় ঠাট্টা করতেছে। নিশ্চিত জান্নাতি মানুষ আমার মায়ার নবী। এরপরেও আমার নবী নামাজে দাঁড়াইতেন, সন্ধ্যায় নামাজের জামাইটায় নামাজে দাঁড়ায় যেতেন। আম্মা জানা এসে বলে, ফজর পর্যন্ত নামাজের যায় নামাজ থেকে বের হতেন না। নামাজ পড়তে পড়তে নবীর পাও ফুলে যেত।
আমার নবীর নামাজ, আবু বকরের নামাজ একটু চিন্তা করে দেখো, তারা তো নিশ্চিত জান্নাতি মানুষ ছিল। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, পর্দা, ইবাদত সব ঠিক আছে, কিন্তু আমি সুদ খাই। আমায় বলেন তো, আমার সব কিছু এবার ঠিক আছে নি? হ্যাঁ, নাকি সব শেষ? আমি সুদও খাই না, একটু সমস্যা কয় কি, ভাবির লগে দেখা দেয়। কার লগে? কিছু আছে আর বাকি? সব শেষ। অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, এটার নাম ইসলাম না। মানলে পরিপূর্ণ মানতে হবে, মানলে পরিপূর্ণ মানতে হবে। এক নাম্বার গুণ আমার ইবাদত ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে হতে হবে। দ্বিতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জায়গায় বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু মুত্তাকি ধরা খেয়ে যাবে, বহু শাইখুল হাদিস ধরা খেয়ে যাবে। এটা কোন জায়গা? বলে ইবাদতের পাশাপাশি আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য জানকে প্রস্তুত রাখতে হবে, না হয় এই জান আল্লাহ তাআলা কিনবেন। বহু আলেমরা বলতে চায়, জায়নামাজে বসে যদি আমি দোয়া করি ইসলাম কায়েম হয়ে যাবে। জায়নামাজে বসে দোয়া করলে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহ নবী উহুদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। কথা বলেন, জায়নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, 27টা যুদ্ধে আমার নবী গিয়া এত কষ্ট করে উপস্থিত হওয়া লাগতো না। নবী আমার প্রমাণ করে গেলেন, জায়নামাজের ইবাদত ঘরের ইবাদত ঘরে করতে হয়, ময়দানের ইবাদত, সানের ইবাদত, জিহাদের ইবাদত ময়দানে গিয়েই করতে হয়। এর বাইরে যারা চিন্তা করবে মুনাফিক, কোনো সন্দেহ নাই, ঠিক না বেটে? অনেকে বলতে চায় আমি শুধু দোয়া করবে তো ইসলাম কায়েম হয়ে যাবে। না না, দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, সাহাবায়ে কেরাম রক্ত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। মুসলমান, মুসলমানের তো দুইটা গায়রাত থাকতে হয়। সবচেয়ে বড় গায়রাত মুসলমানের মধ্যে, গায়রাত দুইটা থাকতেই হয়। এক নাম্বার ইবাদত করবে, আল্লাহর কাছে মাথা নত করবে। দ্বিতীয় নাম্বার বাতিলের কাছে মাথা নত করবে না। এই দুইটা গায়রাত যেই মুসলমানের মধ্যে নাই, ওরা হলো সরকারি আর তরকারি মুসলমান। সরকারি আর এরা দরকারি। মুসলমানের তো অভাব নাই, কিন্তু আপনার অন্তর, আপনার জানের চিন্তা কি আপনি একবার করছেন? আপনার জান, আপনার মাল, আপনি মনে করছেন আপনি হাজী সাহেব, আপনি 40 বার হজ করছেন, উমরা করেন প্রতি বছর, আপনার সাথে ইবাদত কেউ পারে না। কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার, ময়দানে জীবন দেওয়া দরকার, আল্লাহর নবীর বিরুদ্ধে খ্রিস্টান, ইহুদি, বেঈমানরা কথা বলবে, কিন্তু মুসলমানরা যখন কথা বলে কখনো আপনার জামাত নাড়ে না। আপনি খানকা নিয়ে পড়ে আছেন, আপনি আপনার দল নিয়ে পড়ে আছেন, আপনি আপনার পেট নিয়ে পড়ে আছেন। যার অন্তরে আল্লাহ নবীর জন্য মায়া লাগবে না, আমার নবীকে গালি দেওয়ার পরও যার অন্তরে লাগবে না, ও আমার নবীর স্পষ্ট মুনাফিক উম্মাহ।